তা হচ্ছে আপনারা যারা অ্যাডভোকেট হইতে চান, আপনাদের আর্থিক কোনো সমস্যা, এটা কোনো সমস্যা না। আপনারা অ্যাডভোকেট হইতে চান, আপনাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, এগুলো কোনো সমস্যা না। এবং মানে আপনি অনেক ব্যস্ত থাকেন, যাই থাকেন, কোনো কিছুই সমস্যা না। একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হইবে যে আপনি কি অ্যাডভোকেট হইবেন কি হইবেন না। আমি আমার ব্যাপারটা বলি, যারা আমার এখানে পুরানো আছেন তাদেরকে পড়াশোনার জন্য সিরিয়াস হন, এই জন্য আমি বলছি মাঝে মাঝে, তারপরও আজকেও একটু সময় নষ্ট করি। তা হচ্ছে কেউ জানতেই না যে আমি মানে ইন্টারমিডিয়েট পাশ করার পরে বিবাহ করছি। এরা আমারে খালি দেখাইতো যে তার ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, তার সংসার আছে, অথচ আমি আমার ঢাকার সংসার চালাইতাম, বাড়িতে মা বাবা আমি দেখতাম। কিন্তু এই সব বাধা আমারে ঠেকাইতে পারে নাই। আমি একটা চিন্তা করছি যে আমার বাচ্চা আবু বকর সিদ্দিক বড় হয়ে যেতেছে, আমার কোনো আইডেন্টি নেই, আমার কোনো পরিচয় নাই, তাহলে আমাকে সিরিয়াসলি পড়তে হইবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হইবে। আজকে একটা ক্লাস করেন, ভাল লাগলে আবার করেন না, বাবার টাকা আছে, মায়ের টাকা আছে, নিজেরা চাকরি করেন, কেন এগুলো নষ্ট করেন? সকলের উদ্দেশ্য বলি, সিদ্ধান্ত নেন। কোনো আইন মানে কোনো স্যার আপনাদেরকে পাশ করাইতে পারবে না, কোনো আইনজীবী আপনাদেরকে পাশ করাইতে পারবে না। আপনাদের সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আমার এখানে যদি খাতাটা দেখেন, এখানে অ্যাডমিশনের স্টুডেন্ট আছে 27 থেকে 28 জন। আমার দুইটা আইডি বাদে অ্যাডমিশন, যারা টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছে, কিন্তু তারা কি করে? ঠিকমতো ক্লাস করে না। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হইবে। এখনো যে কয়দিন সময় আছে, আমি আপনাদেরকে, যারা ক্লাস পান নাই, যারা দুই একটা সাবজেক্ট গ্যাপ হয়েছে, আমি আপনাদেরকে মেকআপ ক্লাস দেবো, সেটা আমার দায়িত্ব। কিন্তু আপনাদের একটা দায়িত্ব নিতে হবে, কি আপনাদের সিদ্ধান্ত নিতে হইবে যে আপনারা কি অ্যাডভোকেট হইবেন কি হইবেন না। এই সিদ্ধান্ত নিয়ে টেবিলে বসেন। আমার সবসময় চিন্তাই থাকতো যে আমি যদি অ্যাডভোকেট না হইতে পারি, আমার বাচ্চা বড় হয়ে যেতেছে, শ্বশুর বাড়ি গেলে জিজ্ঞেস করে, এ তোমার জামাই না উকলাতি পরে, উকিল টুকিল হইবে না নাকি, না বুড়ো হয়ে যাইবে। আমার এই কচি বয়স, তারপর বলে কি বুড়ো হয়ে যাবে, বুঝছেন? এই বিভিন্ন ধরনের কথা। প্লিজ আমার কথাগুলো কারো কাছে যদি খারাপও লাগে, আপনার একটু সিরিয়াস হন। আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবন পাল্টাই দিতে পারে। পাস ফেল করানোর মালিক হইল আল্লাহ, কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আমার নিজেকে তৈরি করব, এই সিদ্ধান্তটা আপনার নিতে হইবে, তাহলে আপনি অ্যাডভোকেট হইবেন। সময় নষ্ট করছি আপনাদের অনেক, হ্যাঁ।